ওয়েল হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটা সিক্রেট মিশন প্ল্যান, যেটা বলতে পারো তোমরা, একটা সিক্রেট প্ল্যানের উপর আজকে ভিডিওটা, মানে আজকের ব্লগটা হচ্ছে। বেসিক্যালি আজকের ব্লগটা একটা স্পেশাল, মানে আমাদের স্পেশাল পার্সনকে ঘিরে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। ব্লগের আজকে টাইটেলটা আমি বলছি না, নিচে লেখা থাকবে, নিচে পড়ে নিও। আর শুরু করছি আজকে আমাদের ব্লগটা। তো লেটস গো। আজকে আমি কলেজে আছি, কলেজ ইউনিফর্ম পরেই ব্লগটা করছি। আমার ফ্রেন্ডসের মানে ফ্রেন্ডের মোবাইল দিয়েই করছি। তো চলো তোমরা দেখো আজকে ব্লগটা। তো আমার ফ্রেন্ডসরা এখন ফটো তুলছে, ওরা একটু ফটোশ্যুট করছে, যেটা মধ্যে আমি নেই। আর জায়গাটা ভীষণ সুন্দর। এখানে পেছনে ফুল গাছ না, একটা গাছ দেখা যাচ্ছে, এটার নাম কি আমি নিজেও জানি না। তো আমরা এখন যাচ্ছি। আর ওয়েদারটা ভীষণ ভীষণ দারুণ আজকের ওয়েদারটা। আজকে ভীষণ দারুণ আমাদের ওয়েদারটা। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। পিপাসার চ্যানেলে তোমরা হয়তো বা আজকে মানে অবাক হবে যে আমি পিপাসার চ্যানেলে ব্লগ করছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমার শুরু করার পেছনে একটা কজ আছে। আমার ব্লগ হয়েছে তাই চ্যানেল। আর তো আমরা কলেজের পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। যদিও এটা আমার ফোন না, আমার ইউটিউব চ্যানেল না, আমি আমার ফ্রেন্ডের মোবাইলে ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে ভিডিও করছি। আই হোপ তোমরা এনজয় করবে ভিডিওটা, আর সবাই ভালো লাগবে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো তোমাদের কেমন ধরনের কি টাইপসের ভিডিও লাগবে। নেক্সট আমরা দেবো আর কি ভিডিওটা। আর এনো লাল ব্যাগ, একটা লাল মুখ দিয়ে দিলে পুরো তোমার ওয়েদারটা ভীষণ দারুণ। এরকম ওয়েদারে ঘুরতে কার কার ভালো লাগে তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো ওরা চারজন যাচ্ছে হেঁটে। ভিউটা দেখছি, এখানে একটা ছোট্ট একটা লেক আছে। লেকটার ভিউটা, এটার পার্ট এখানে ছোট পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওই সাইডে আমাদের কলেজের ওই সাইডে আরেকটা পার্ট আছে লেকটা। ঠিক আছে, এনজয় দিস ভিউ গাইজ। এখান থেকে স্টেডিয়ামের লাইট দেখা যাচ্ছে। তো চলো আমরা এবার এগোই। আর এই গাছটা দেখো কি সুন্দর গাইজ, মানে সাধারণ মানে গাছটা, মানে ভীষণ সুন্দর এই ন্যাচারাল ভিউগুলি গাইজ, মানে বলে এক্সপ্লেন করতে পারবো না, এতটা ভালো লাগে এখানের ভিউটা। এখানে একটা ছোট একটা পার্কের মতো আছে। আর এই যে হচ্ছে দুইজন। ফাইনালি আমরা কলেজের মানে এরিয়া ক্রস করে প্রায় আমরা কল্যাণীর এদিকে চলে এসেছি। তো এখন আমরা সোজা গিয়ে বাদিকে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো।
পাচ্ছ, এটা আমার ফ্রেন্ডের ভীষণ একটা প্রিয় গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ। চলো আমরা এবার সামনে যাই। গাইজ এদিকের বাড়িটা একবার দেখো, ভীষণ মানে অতিরিক্ত সুন্দর। মানে এই ফুলটা আমার অ্যাকচুয়ালি আমারও প্রিয়, এই যে কাগজ ফুল যেটাকে বলে, ভীষণ প্রিয় এই ফুলটা আমার। তোমরা ভিউটা জাস্ট এনজয় করো। তো গাইজ আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে একটা কেক কিনবো আমরা। ব্লগটা হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে, তো আমরা ফাইনালি কেকের দোকানে চলে এসেছি, একটা কেক কিনবো। আমি বাকিটা তোমাদের পরে বলছি কেন কেকটা আমরা এই ব্ল্যাক কালারটা চুজ করেছি, চকলেট ফ্লেভার। এই দোকানটাতে বিভিন্ন ধরনের গাইস চকলেট আছে, তোমরা চাইলে কিনতে পারো দোকানটা থেকে। লোকেশনটা হচ্ছে, আমি দোকানের নামটা বলে দিচ্ছি, কেকের দোকানের নামটা তোমাদের আমি বলে দিচ্ছি এক্ষুনি, লোকেশনটা তোমরা দেখো। সো গাইস এটা হচ্ছে কেকের দোকানের নামটা, আর লোকেশনটা এখানে দেওয়া আছে, তোমরা দেখো গাইস। তো আমি পিপাসার জন্য এটা নিয়েছি, ওকে গিফট করব কেকের সাথে পার্সোনালি। তো গাইজ ওর বার্থডে মানে পিপাসার জন্মদিন ছিল 4th মে, তো আমরা বিলেটেড বার্থডে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি কিছু কজ মানে কারণের জন্য বার্থডেটা আমরা তাড়াতাড়ি সেলিব্রেট করতে পারিনি, তো ওকে সারপ্রাইজ দেবো বলে আজকে মানে ব্লগটাই করছি। তো আমরা নিয়েছি কেকের দোকান থেকে ওর জন্য গিফট, মানে গিফট বলতে কি কেক নিয়েছি একটা। তো তোমরা দেখো ব্লগটা, লেটস গো। আমরা এখন যাচ্ছি, পিপাসা ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে। তো গাইজ এবার আমরা টমটমে উঠে গেছি, এখন আমাদের স্পট হচ্ছে মানে আমরা এখন যাবো মডার্ন ক্লাব। মডার্ন ক্লাব গিয়ে আমরা মানে সেলিব্রেটটা করছি। সো গাইজ আমি পিপাসা, আর আমি ভয়েস ওভারটা পড়ে দিচ্ছি। আর লাকি সরি, তোর কিছু কথা মানে এখানে আমি মিউট করে দিলাম, কারণ আমার কিছু বলার ছিল। ওই দিন গাইজ আমি এত কি বলবো, আমি এত মানে স্পিচলেস হয়ে গেছিলাম যে আমি ওই দিন তারা ওই দিন কি বলবো, ওই দিন ওদেরকে আমি যে ঠিকঠাকভাবে থ্যাংক ইউ বলতে হবে, বা ওদেরকে যে আমি আমার ভিতরে যে ফিলিংসটা ওইটা শেয়ার করব, ওই ইয়েতে আমি ছিলাম না। তো এখন বলতে চাই যে আমার জন্য যে ভেবে এত কিছু করা গাইজ, লাস্টে তো আমার চোখে জল এসে গিয়েছিল, এরকম অবস্থা। আমি অ্যাকচুয়ালি খুব ইমোশনাল। আর অনেকে আমার বার্থডে করেছে, আমার ফ্যামিলিতেও করেছে, কিন্তু আমার কোনো ফ্রেন্ডস এরকম করেনি, ফার্স্ট টাইম। এখনও কথা বলতে গেলে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে যাব, কিন্তু না, কিন্তু দেখতেই পারছো আমার এখানের অবস্থাটা, কি বলবো। আর লাইফে ফার্স্ট আমার ফ্রেন্ডস তারা এত এই ছোট করে হলেও একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না, সত্যি এটা আমার জন্য একটা আবেগময় একটা দিন হয়ে থাকবে, সত্যি স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমার জন্য। সত্যি কথা বলতে আমি যে কেকটা কাটবো ওইটারও আমি সাহস পাচ্ছিলাম না। লাস্ট মাস্ট আমি কোনো সময় পাবলিক প্লেসে কান্না করিনি, কিন্তু ওই ফার্স্ট টাইম আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি ওই দিন। তো লাস্ট মাস্ট আমি কেঁদেই দিলাম। তারপর ওরা আমাকে সামনেছে, ভিডিওটা পজ করে দিয়েছে, তারপর আমি কেকটা কাটলাম। তো আমি তোরা তিনজনকে, এশা, লাকি আর তৃষা, তোদের তিনজনকে আমি থ্যাংক ইউ বলবো না, কারণ তোরা এতটাই কাছের আমার যে থ্যাংক ইউ বলে হয়তো বা তোরা অপমানিত বোধ করবি তার জন্য। তো আমি এটাই কামনা করব যে তোরা সারা জীবন ভালো থাক আর আমার সঙ্গে থাক। আমি যাতে সাকসেস যদি হই তোদের সাথেই যাতে হতে পারি, এটাই আমি শ্রীকৃষ্ণের কাছে আমি এটাই বলবো, এটাই প্রে করি যাতে আমি সাকসেস যদি হই তাহলে তোদের সাথেই যাতে হই আমি সাকসেস। এখন কেক কাটবে পিপাসা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার
এটা কেক কাটার পরের ক্লিপ। আমরা এখন এদেরকে খাইয়ে দেব। তো আমি আরেকটা কথা বলতে চাই যে আমি যদি সাকসেস হই তাহলে যাতে আমি তোদের সাথেই হই, এটা আমি প্রে করি শ্রীকৃষ্ণের কাছে। আর আমাদের বন্ধুত্বটা যাতে আজীবন থাকে এটাও আমি শ্রীকৃষ্ণের কাছে প্রে করি, যাতে মানে কোনো কিছুতে যাতে মানে আমাদের কন্ট্যাক্ট বন্ধ না হয়। আর তোরাও মানে সুস্থ থাক, ভালো থাক, আর আমার সাথে সাকসেস হ, এটাই বলবো। আর কিছু বলার নেই। আর আমি আমার ফিলিংসটা শেয়ার করতে পারবো না আশা করি কোনো দিন, মানে কি ফিল করেছিলাম আমি ওই দিন, না হলে তো শুধু কারোর চোখে জল আসে না। তো আর কিছু বলবো না, এমনিতেই খুবই ইমোশনাল আমি। তারপর ঠিক হয়ে গেছিলো, তারপর আর কাটাকাটি করিনি, তারপর একটু হাসাহাসি করেছি, তারপর বাড়িতে চলে গেছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, ওই দিন তো কোনো কথাই বলতে পারছিলাম না, এত ইমোশনাল হয়ে গেছিলাম। তো তোরা হয়তো বললে বিশ্বাস করবি না যে ওইটা ভেবেই আমার ভালো লাগে যে কেউ আমার জন্য ভেবেছে, আমার জন্য ভেবে কিছু করেছে, যে এটা আমার 4th মেই হোক আর সেলিব্রেশনটা আমার 6th মেই হোক, কিন্তু কেউ আমার জন্য ভেবে এই জিনিসটা করেছে। আর গাইস আরেকটা কথা বলার ছিল যে ওই দিন তো আমি জানতামই না ব্লগ করবে, আমি জানতাম শুধু ব্লগ করবে, কিন্তু আমার বার্থডে ব্লগ যে হবে এটা আমি জানতামই না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।